আমার আল্লাহরে ভুলিয়া জমিনের মধ্যে আমরা বিচরণ করি, একটা দিন আমার আল্লাহর দরবারে যেতে হবে কি হবে না? বন্ধুরে, ওয়াল্লাহি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, একটা কথা আমল ব্যতীত বলবো না। এত সুন্দর মাহফিল করা হয় যেন কিছু মানুষ আমল করতে পারে, যেন কিছু মানুষ আমলের নিয়তে পরিবর্তনের জন্য মাহফিল সাজানো হয়। আসলাম গেলাম আর রাস্তার ঘাটে আমি ফুচকা খায়া বাড়িতে চলে গেলাম, এই মাহফিল সারা রাত্র জাগার কোনো ফয়দা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজির একজন পয়গম্বর, একজন নবী, ওই নবীটার নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ। তিনি একদিন ওয়াজের ময়দানে ওয়াজ করতে লাগলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে মুসা নবী আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ, ও আল্লাহ, সকলের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, এ মুসা, এই মজলিসের মধ্যে একটা চোর আছে রে, একটা খারাপ মানুষ আছে। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠবে, আমি আল্লাহ এই ময়দানের কোনো দোয়া কবুল করব না। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে যেই মাত্র শুনলেন, আমি মুসা কালিমুল্লাহর দোয়া পর্যন্ত হঠাৎ করিয়া খানের মধ্যে কেমন হয়ে গেল। মুসা নবীজি দোয়া করার আগে ডাক দিয়ে বলে, কে আছো এই ময়দানের মধ্যে? আল্লাহর দরবারে খারাপ কাজ করেছো? কে আছো জিনা করেছো? কে আছো মা বাবার সাথে খারাপ আচরণ করেছো? কে আছো গুনাহ লইয়া ডাকাতি করিয়া এই ময়দানের মধ্যে আসলা? একটু এখান থেকে দৌড়াইয়া চইলা যাও। আমার আল্লাহ জানাইছে এই গুনাহগার থাকলে আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু যিনি গুনাহ করছে তিনার খবর আছে কিনা নাই। ওই সুর ডাক দিয়ে বলে, হায় হায়, এই মজলিস থেকে যদি আমি উইঠা যাই, সমাজের মানুষ আমার এক গুনাহগার বইলা ডাক মারবে, সমাজের মানুষ আমার তাচ্ছিল্য করবে, আমার ছেলেদেরকে বলবে চোরের ছেলে চলে যায়, ডাকাতের ছেলে চলে যায়। ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, এত গুনাহ করলাম আল্লাহ গো, এই গুনার কারণে তোমার দরবারে মাফ চাই। কিন্তু আমার আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, হায় হায় হায়, আমার মজলিসের মধ্যে এখনো পর্যন্ত ওই সূরা বেড়া উঠছে না। চোর, তাড়াতাড়ি কইরা আমার মজলিস পালাইয়া যা, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে নরসিংদীর মানুষ। মুসা নবী কয়, এ গুনাহগার এখনো উঠলি না? কিন্তু লোকটা কয়, আল্লাহ, ডানে বামে তাকায়, যদি এই মজলিস থেকে আমি উঠে যাই তাইলে সমাজের মধ্যে আমি গুনাহগারের খাতার নাম চলে যাবে। আল্লাহ, তুমি আমাকে কি আজকে এই মজলিসের মধ্যে মাফ করবা না? কিন্তু মুসা নবী হঠাৎ করিয়া এমন ভাবে যেই মাত্র বলতে লাগলেন, কিন্তু যিনি গুনাহগার, চোরা মানুষ ডাকাতি করছে, গুনাহগার, যার গুনার কারণে আল্লাহ মুনাজাত কবুল করতেছে না, হঠাৎ করিয়া এমন চোখের পানি ফালাইছে, আল্লাহরে এমন ভাবে ডাক দিছে, আমার আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে জানাইলেন, এ জিবরাইল, যা 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 আমার মুসা নবীর কাছে জানাইয়া দে, এখন দোয়া করলে আমি আল্লাহ তিনারে দোয়া কবুল করে নেব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে আজকের মাহফিল থেকে জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ মুসলমান বাবা ভাইরা, কিন্তু দেখেন, একটু তাকায়া দেখেন, আপনি আমি গুনাহ করি, কিন্তু গুনাহর খবরটা আমার আল্লাহ তাড়াতাড়ি কইরা মানুষকে জানাই না। এই ময়দানের মধ্যে অনেক মানুষ আপনি আমি আছি রে, যেই মানুষটার গুনাহ আমার আল্লাহ এখনো পর্যন্ত গোপন রাইখা দিয়েছে, এখনো পর্যন্ত আমার আল্লাহ গোপন রাখছে। কে জানে রে গুনাহ লইয়া এই ময়দানের মধ্যে বসলা, একটা বার কি গুনার কথা চিন্তা করলানি? আমার আল্লাহ যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আপনার আমার সামনে একটা ঘাট আছে, ওই ঘাটটার নাম কবর। ওই ঘাটের মধ্যে যেতে হবে রে মুসলমান। ওই ঘাট থেকে কেউ রেহাই পাই
নাই, অতএব আপনি আমি রেহাই পাবো না, কিন্তু ওই ঘাটে যাওয়ার আগে তাওবা করার দরকার আছে কিনা নাই? মুসলমান বাবা ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ জানায়া দিলেন, বান্দারা, ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই জন্যই তো অনেক উলামায়ে কেরাম যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, অনেক আলেম উলামারা রাতের শেষ বেলা তিনারা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতো, রহমান রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ রহমান রহিম। জোরে, ও আল্লাহ আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ ইয়া গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ। যাদের গুনাহ আছে বিনয়া বিনয়া আল্লাহর দরবারে কান্না করবেন। এই দুইটা চোখের পানির কত দাম!